স্বাগতম আজকের বাংলা নিউজে। শুরুতে দেখবেন সংবাদ শিরোনাম, এরপরে দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। এবার ধানমন্ডিতে দেখা গেল আওয়ামী লীগের জটকা মিছিল। এরপর দেখবেন রাজধানীর শাহবাগে আওয়ামী লীগের 1 লক্ষ কর্মী প্রস্তুত থাকতে আহ্বান, যে কোনো মুহূর্তে হামলা। এরপর দেখবেন শেখ হাসিনা ফেরার সম্ভাবনা 90%, বললেন ব্যারিস্টার রুমিন ফারহানা। এরপর দেখবেন এনসিপি প্রার্থীরা এক একটা বাটফার, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। এবং সর্বশেষ দেখবেন ছাত্রলীগের নতুন কর্মসূচি ঘিরে উত্তেজনা। এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম, এবার দেখবেন সম্পূর্ণরূপে বিস্তারিত। তবে বিস্তারিত দেখার আগে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এবার এনসিপি প্রার্থীরা অর্থাৎ তথাকথিত সমন্বয়করা এক একটা বাটপার, বললেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ। সালাউদ্দিন আহমেদ, যিনি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির একজন সিনিয়র নেতা, সাবেক সংসদ সদস্য এবং দলের কমিটির গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে পরিচিত, সম্প্রতি একটি জনসভা এবং সাক্ষাৎকারে নির্বাচন সংক্রান্ত একটি তীব্র বিতর্কিত মন্তব্য করেছেন। তিনি বলেছেন যে এনসিপি অর্থাৎ জাতীয় নাগরিক পার্টি, ন্যাশনাল সিটিজেন পার্টি এনসিপি, যারা বর্তমানে নির্বাচিত হয়েছেন তাদেরকে তথাকথিত সমন্বয়করা বলা হচ্ছে, তারা এক একটা বাটপার, প্রতারক, ছলনাকারী। সালাউদ্দিন আহমেদের মধ্যে এই প্রার্থীরা নির্বাচনের অংশ নিয়ে জনগণকে বিভ্রান্ত করেছে এবং বিএনপির ভোট কেটে নিয়েছিল, যা সুপরিচিত মাঠে নামানো হয়েছে। তিনি দাবি করেছেন যে এরা কোনো সত্যিকারের রাজনৈতিক দলের প্রতিনিধি নয়, বরং কিছু স্বার্থন্বেষী গোষ্ঠীর হাতে পুতুল, যারা নির্বাচনকে বিভক্ত করে বিএনপির সম্ভাব্য জয়কে বাধাপ্রাপ্ত করার চেষ্টা করেছে। সালাউদ্দিন আহমেদ আরও বলেছেন যে তথাকথিত সমন্বয়করা নির্বাচনের আগে বিভিন্ন এলাকায় প্রচার চালিয়ে বিএনপির কর্মী সমর্থকদের মধ্যে বিভ্রান্ত ছড়াচ্ছে এবং ভোট ভাগ করে নিচ্ছে। তার কথায় এরা বাটপার, কারণ তারা জনগণের মিথ্যা আশ্বাস নিয়ে ভোট নেই, কিন্তু আসলে কোনো সত্যিকারের রাজনৈতিক লক্ষ্য নেই, শুধু বিএনপির বিরুদ্ধে কাজ করার জন্য তৈরি করা হয়েছে। যিনি উদাহরণ দিয়ে বলেছেন যে কয়েকটি সিটে এনসিপিরা বিএনপি ভোট কেটে নিয়ে ফলাফলে জয় হয়েছে, প্রভাবিত করেছে এবং এটা একটা সুরক্ষিত ষড়যন্ত্রের অংশ। সালাউদ্দিন আহমেদ জনগণকে সতর্ক করে বলেছেন যে এই ধরনের প্রার্থীরা ভোট না দিয়ে বিএনপি প্রার্থীদের সমর্থন করতে হবে, যাতে গণতন্ত্রের পক্ষে শক্তি অটুট থাকে। এই মন্তব্য দেশের রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। বিএনপি সমর্থকরা এতে একমত পোষণ করেছেন এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এই বক্তব্য ভাইরাল হয়েছে, যেখানে অনেকে এনসিপি বাটপার, সালাউদ্দিন সত্য কথা, সমন্বয়করা প্রতারক ইত্যাদি হ্যাশট্যাগ চালু করেছেন। অন্যদিকে এনসিপি বা সমন্বয়কদের সমর্থকরা এই অভিযোগকে সম্পূর্ণ মিথ্যা বলে উড়িয়ে দিয়েছেন এবং বলেছেন যে তারা স্বাধীনভাবে নির্বাচনে অংশ নিয়েছে এবং বিএনপির নেতাদের মতো পুরনো দলগুলোর একচেটিয়া ক্ষমতা ভাঙার চেষ্টা করেছে। কিছু রাজনৈতিক বিশ্লেষক বলছেন যে এই ধরনের মন্তব্য নির্বাচন পরবর্তী বিএনপির অভ্যন্তরীণ অসন্তোষ এবং ফলাফল নিয়ে অভিযোগ প্রকাশ। সালাউদ্দিন আহমেদের এই বক্তব্য নির্বাচনের ফলাফল নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে এবং বিএনপির সমর্থকদের মধ্যে চলমান দ্বন্দ্বকে আরও তীব্র করেছে। অনেকে মনে করেছেন যে এই ধরনের অভিযোগ ভবিষ্যৎ রাজনৈতিক আন্দোলন বা পুনরায় নির্বাচনের দাবিকে প্রভাবিত করতে পারে। সব মিলিয়ে এই মন্তব্য দেশের রাজনৈতিক পরিবেশকে আরও উত্তপ্ত করে তুলেছে এবং নির্বাচনী প্রক্রিয়া নিয়ে স্বচ্ছতা প্রশ্ন তুলেছে। অনেকে বলেছেন সালাউদ্দিন আহমেদ ঠিকই বলেছেন, কারণ বর্তমানে কোটা আন্দোলনের পর থেকে এনসিপির নেতাকর্মীরা অর্থাৎ সমন্বয়ক নামক যে প্রাণীগুলো বর্তমানে দেশের অবস্থা জাহিল করে ফেলেছে আর আবার নির্বাচিতও হয়েছে কয়েকজন, এদের সবাইকে আইনের আওতায় আনা উচিত। এই ছিল আজকের নিউজটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।